শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই পাকিস্তানের সাথে চলছে সম্পর্ক উন্নয়নের জোয়ার। এরই মধ্যে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ এসে সে জোয়ারে নতুন স্রোত বইয়ে দিয়েছে। তবে এমন সময় সামনে এলো নতুন সংবাদ যা দুদেশের সম্পর্কের জন্যই নেতিবাচক। বুধবার একটি পাকিস্তানি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে এসেছে বোমা হামলার হুমকি। বুধবার ডিএমপি তাদের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এমনই তথ্য জানিয়েছে। ডিএমপি তাদের পোস্টে উল্লেখ করেছে, আজ ভোর 4:37 এয়ারপোর্ট এপিবিএন এর ডিউটি অফিসারের নম্বরে হোয়াটসঅ্যাপে একটি পাকিস্তানি নম্বর থেকে বোমা হামলার হুমকির বার্তা আসে। ওই বার্তায় দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-536 উড়োজাহাজে উচ্চ মাত্রার 34 কেজি বিস্ফোরক রয়েছে। ওই বার্তা পাওয়া মাত্রই কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট এবং ক্যানাইন ইউনিট যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে যোগ দেয়। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানিয়েছে যে ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেটিতে তল্লাশি করে কোনো কিছু পাওয়া যায়নি। এরপর বেলা 1:30টার দিকে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। ফ্লাইটটি ইতালির রোম থেকে সকাল 9:20 ঢাকায় আসে। পথে ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বশরা ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি গতকাল মঙ্গলবার রাতে ইতালির রোম থেকে উড্ডয়ন করে সকাল 9:20 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইটটি ঢাকায় অবতরণের আগ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি রয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিরাপত্তা বিধি অনুযায়ী উড়োজাহাজটি অবতরণের পরপরই বিমানবন্দরে নিয়োজিত নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে ফ্লাইটটিকে নিরাপত্তা বেষ্টনীতে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামানো হয়। এরপর সব যাত্রী ও তাদের ব্যাগ এবং এয়ারক্রাফট তল্লাশি করা হয়। নিরাপত্তা তল্লাশিতে কোনো কিছু না পাওয়ায় সিকিউরিটি থ্রেড ক্লিয়ার হয় দুপুর 12:30টায়। যথাযথ নিরাপত্তা তল্লাশি শেষে বেলা 1:30টার মধ্যে সব যাত্রী নিরাপদে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, ফ্লাইটটিতে 250 জন যাত্রী ও 13 জন ক্রু ছিলেন।